সবাইকে পাঠাচ্ছি স্যার। আলমকে এই যে আমি আপনাকে ডাকছে। লোকের সাথে আলমের বাড়ির লোকের সাথে আমার কথা হয়েছে। আলমের চাকরির জন্য তারা 30 লাখ টাকা দিতে রাজি। 30 লাখ? কি বলে? তাহলে তো সে আমাদের সম্মানিত ক্লায়েন্ট। যা, তার জন্য এক কাপ চা নিয়া। আচ্ছা স্যার। স্যার আসতে পারি? আসেন, বসেন। আরে আরে, আপনি নিচে বসেন কেন? উপরে বসেন। আরে আরে, আপনি উপরে বসছেন কেন? নিচে বসেন। আরে আরে, আপনি নিচে বসছেন কেন? আমাদের মতো চেয়ারে বসেন। স্যার চা। চা খাবেন? ঢেলে দেই? না না স্যার, ঠিক আছে। আলম মিয়া, আমরা তাহলে আপনার ইন্টারভিউটা নিয়ে শুরু করে দিচ্ছি। জি স্যার। বলেন তো, 21 ফেব্রুয়ারি মাসের কত তারিখ? প্রশ্নটা তো অনেক কঠিন স্যার। আর একটা বলে দিলেই তো হয়। ফেব্রুয়ারি মাসের 20 তারিখ স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফেব্রুয়ারি মাসের 20 তারিখ আর 21 তারিখ একই কথা। আপনার চাকরি কনফার্ম? আচ্ছা স্যার। কিন্তু 30 লাখের বিষয়টা একটু মনে রাখেন। আরে স্যার, এটা তো কোনো বিষয়ই না। আচ্ছা, আপনি যেতে পারেন। আচ্ছা স্যার। কিরে ঝিঙ্কু? জি স্যার। পরের জনকে পাঠাচ্ছি স্যার। ফুলটুসিকে। জি আমি আপনাকে ডাকছে। আসতে পারি? আসেন, বসেন। কিরে ঝিঙ্কু, ফুলটুসির বাড়ির লোকজনদের সাথে কি টাকার বিষয়ে কোনো কথা হয়েছে? না স্যার। ও আচ্ছা। ফুলটুসি, আমরা তাহলে আপনার ইন্টারভিউটা নিয়ে শুরু করে দিচ্ছি। জি স্যার। বলেন তো, মুক্তিযুদ্ধের সময় কতজন মানুষ শহীদ হয়েছিল? 30 লাখ। তার মধ্য থেকে মাত্র 1,000 শহীদের নাম বলেন। কি বলেন স্যার? 1 লাখ শহীদের নাম বলা কি সম্ভব? বুঝা হয়ে গেছে কেমন পড়ালেখা করছেন। আপনাকে আরেকটা সুযোগ দেওয়া যাচ্ছে। জি স্যার। বলেন তো, আমার মাথায় কতগুলো চুল আছে? কি বলেন স্যার? আপনার মাথায় কতগুলো চুল আছে তা কি গোনা সম্ভব? বুঝা হয়ে গেছে কেমন পড়ালেখা করছেন। যান, বের হন। এসব যে কোথা থেকে আসে? জি স্যার, থ্যাংক ইউ। তিরিশ লাখ, 40 লাখ, 40 লোকে 5 যোগ করলে 45 লাখ। শাকিব খান স্যার। ঘটক সাহেব, আপনি তা কি মনে করে? আপনি না কইছিলেন ভালো পাত্রীর সন্ধান দিতে? তা পাইছেন নাকি? পাইছি না মানে? আপনি হইলেন অফিসার মানুষ, তারপরে আবার ঘুষখোর অফিসার। কিছু কইলেন নাকি? আরে না, ও বাবা সার সাথে রাহাই আপনার চেহারা। ও বাবা সার সাথে রজিরম দেখা যায় না, আপনার মুখটা ওইরকম দেখা যায় না। আপনার লাইগা তো ক্যাটরিনা, কারিনা, শাবনূর, পূর্ণিমা সব লাইটরা থাকবো। দেখেন আপনার কোনটা পছন্দ হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এর মেয়েটা তো আমি
অনেক সুন্দর, তার মেয়ে কি রাজি হবে? রাজি হইব না মানে মেয়ের মা খালা চাচি তুই তো গোষ্ঠী সুন্দর রাজি হইব। আরে আরে মেয়ের মায়ের খালালে কি করবো, আমার মেয়ে হইলেই চলে। ওহো তাও তো কথা। বুজার, আরে ও বুজার, কে ডাকো? ঘটক সাহেব নাকি? তা কি মনে কইরা আপনি ডাকুইছিলেন ভালো পাত্রীর সন্ধান দিতে? কইছিলাম তো, তা কি পাইছুই? আর পাইছি না মানে এই যে দেখেন, এটা কি বেড়া নাকি ডান্ডা মার্কা? তা বেড়া দেখতো কালা কুইসকুইচ্ছা, বুঝা যে কি কর সক সকাল লিখে আর শোনা হয়। বেড়ার দুইটা ফেলাট আছে, তিনটা গাড়ি আছে, আর উফরিও কামাই মেলা। তা ভালোই তো, তুইলে তো আমি বিয়ে রাজি। আর সোনার আংটি বেড়া দেখলে কি শোনা হয় না? সোনার আংটি বেড়া দেখলে তো শোনাই হয়। তাইলে তো আমি রাজি। তা মাইয়ার একটু ডাক দেন। কি রে মা বুবলি, আমার লাগে তোমার বাড়ি গোলাপ পোকা গাইও, কোকিলের ডাক শুনিলে হাসি মুখে চাইও, জোয়ার ভাটা হইলে নদী নদী ধরে যাইও, আকাশে তারার মাঝে আমায় খুঁজা লইও। হেই ব্রো, ওয়ান সেলফি প্লিজ। এভাবে না, ঠোঁটটা একটু চুপ থাকলে চুপ। আল্লাহ, এটা পাইয়া না পুরাই আগুন। তোর ঘটক চাষা তোর লেখা ভালো পাত্রের সন্তান আসছে। পাত্রকে বলে তিনটা গাড়ি, দুইটা বাড়ি, আবার উফরিও কামায় মেলা। ছবি দেখ। আরে মা থাক থাক, সেনি কইছো এনি থাকলে হইব, আর ছবি দেখা কি হরাম। কি রে বান্ধবী, তোর তো বিয়েও ঠিক হয়ে গেল। আলহামদুলিল্লাহ, তাইলে বিয়ের আয়োজন শুরু করি। তাহলে শুরু করেন। আরে মা কান্দো কি? আমি যাই আমাকে দেখে তুমি কান্দছো। কি কস, তুই গেলে না তো আমি আরো বাসি। আজকে তোর বাপের কথা অনেক মনে পড়তাছে। লোকটা যদি বাচ্চা থাকতো, তোর বিয়ার খুশিতে আবার মইরাই যাইতো। আচ্ছা থাক মা, কান্না করা লাগবে না, লও লও ঘরে যাই। That people land here. Hello. Hello. Hi. That people land here. নীলমণি নীলমণি বড় সুবুতি সৃগ বড় সুবুতি সৃগ কিতে আশা তনু তরে নীলমণি নীলমণি বড় সুবুতি সৃগ বড় সুবুতি সৃগ কিতে আশা তনু তরে নীলমণি কি রে বান্ধবী, শুনলাম তোর জামাই নাকি অনেক বড় লোক। তোর জামাইয়ের দুইটা ফ্ল্যাট আছে, তিনটা গাড়ি আছে, তোর উফরি কামাই বলে আছে। বান্ধবী, তোর যাবে 30,000 টাকার বেতনের চাকরি কইরা এত কিছু করছে রে, তা ঘুষ টুস কে দেখি। আলো বান্ধবী, কি কস না উফরি কামাইয়ের গোষ্ঠী এক। জানোস বান্ধবী, আমরা না বিয়ার পরে হানিমুনে সুইজারল্যান্ড যাব। সুইজারল্যান্ড নাকি সুইজারল্যান্ড? বান্ধবী, তুই তো টিকটক করস, তো জামাই কি বিয়ার পরে টিকটক করতে দিব? দিব না মানে? না দিলে এবারে সংসারই করুম না। না মানে বিয়ার পরে যদি বোরকা পরে টিকটক করি তাহলে তোর কোনো প্রবলেম নাই নাকি? কস বিয়ার পরে না ওই পর্দা করে টিকটক করলাম। আরে বান্ধবী, তোর বুদ্ধি তো কম না। লা গোসল করে রেডি করে লই আই।
टू उड़दी पतंगा वर्गी तू एवें उड़दी होवे उड़दी इना ते चलदी तू करदी करदी अंग्रेजी करदी पिट्टू करदी जिंदे कोल साडी तू होगी मंटू होगी मंटू होगी उड़दी पतंगा वर्गी तू एवें उड़दी होगी उड़दी इना ते चलदी टुक टुक करदी टुक करदी अंग्रेजी करदी पिट्टू करदी जिंदे कोल साडी विक्टोरिया तू कंटी बिग बैडी पूरा लंदन चमकदा पूरा लंदन चमकदा বন্ধ করে সব। কি ব্যাপার আপনারা কারা? আপনি কি চাকরি না দেখে লোকজন নিয়ে ঝামেলা করতে আসছেন? থামেন, উনি এক জয়েন্টের খাবার অফিসার আর আমরা দুর্নীতি দমন কমিশন থেকে এসেছি। আমাদের কাছে তথ্য ছিল যে আপনি ঘুষ নিয়ে মানুষকে চাকরি দেন। সব মিথ্যা কথা। আপনি থামেন, আপনি কি জানেন আপনাদের এই ঘুষের টাকা জোগাড় করতে গিয়ে কত কত পরিবার সর্বশান্ত হচ্ছে? 20,000 টাকা চাকরির বেতনের জন্য মানুষ 20 লাখ টাকা ঘুষ দেয়। তারপর সে 20 লাখ টাকা জোগাড় করতে গিয়ে তারা আবার ঘুষ নেওয়া শুরু করে। এভাবে আপনাদের মতো অফিসারদের জন্য বাংলাদেশ ঘুষের সংস্কৃতি থেকে বের হতে পারছে না। স্যার আপনি ঠিকই বলছেন, আমি ওই ঘুষখোর অফিসারে বিয়ে করব না। আপনি চলুন আমার সাথে। ম্যানেজার সাহেব আমাকে বাঁচান, আমি যেতে চাই না। নিজে বাঁচলে বাপের নাম। আর আপনি কি ভুলে গেছেন আপনি আমার চাকরির জন্য 10 লাখ টাকা ঘুষ নিয়েছিলেন? আরে আপনি আসুন। দুর্নীতি দারিদ্র ও অবিচার বাড়ায়। আসুন দুর্নীতি প্রতিরোধে সক্রিয় হই, একসাথে এখনই। অসংখ্য ধন্যবাদ সুন্দর এবং শিক্ষণীয় একটি নাটক আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে একটি দলীয় নৃত্য নিয়ে আসছে শুয়েবা এবং মারিয়া। গানের কথা সোনা বন্দে আমারে পাগল করেছে। এরপর প্রস্তুত থাকবে এরপর প্রস্তুত থাকবে অষ্টম শ্রেণীর মেয়েরা। মাঝে আসারের নেতৃত্বে একটি দলীয় নৃত্য প্রতিষ্ঠিত হবে।
অসংখ্য ধন্যবাদ সলিমা এবং মারিয়াকে। সুপ্রিয় উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান, আমাদের অত্র বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী এবং তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সাফাতের বাবা, অত্র এলাকার কৃতি সন্তান জনাব শরীফুল ইসলাম সরকার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। এখন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি নৃত্য পরিবেশিত হবে। এরপর প্রস্তুত হবে জিনিয়ার দল। By sound them. Music sound একটু বাড়াও। চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিবি, সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় ঘোরাইলি। এখনো চাঁদের চিনে না আমারে, সূর্য চিনে না, শুধু চিনে না। এখনো চাঁদের চিনে না আমারে, সূর্য চিনে না, চিনে চিনাই শুধু চিনে না।
অসংখ্য ধন্যবাদ অষ্টম শ্রেণীর ছাত্রদের। এ পর্যায়ে নৃত্য নিয়ে আসছে জিনিয়া ও তার দল। গানের কথা লীলাভালি। পরবর্তীতে যারা র্যাম্প শোতে অংশগ্রহণ করবে তোমরা প্রত্যেকে প্রস্তুতি নাও। অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে প্রধান আকর্ষণ র্যাম্প শো। র্যাম্প শোতে যারা অংশগ্রহণ করছো প্রত্যেকে প্রস্তুতি নাও, কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে আমাদের র্যাম্প ওয়াক। প্রতিদিনের রান্নার সামগ্রী সংরক্ষণে আমার ভরসা ফ্রেস্কো কন্টেইনার সাধারণ কন্টেইনার।
অসংখ্য ধন্যবাদ জিনিয়া ও তার দলকে। এ পর্যায়ে